আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো সিদ্ধ আলু দিয়ে পাউরুটির রেসিপি, যেটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিট সময়। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো, এখানে প্রথমে আমি একটি সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, যাতে কোনোভাবে লাম্পস না থাকে। তবে আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, আর দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ফাটিয়ে নেব, যাতে কোনোভাবে কোনো লাম্পস না থাকে। এখানে আমি পানির পরিমাণটা ওই 1/4 কাপ পরিমাণ নিয়েছি। এবার সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরও একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম পানি। এখানে অবশ্য উষ্ণ গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, তাতে দেখবেন ভালো রেজাল্ট পাবেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আপনারা চাইলে চিনির পাউডারও নিয়ে নিতে পারেন, তবে আমি এমনি নর্মাল চিনি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখানে অবশ্যই ভালো ইস্ট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রেসিপিটি খুব ভালোভাবে তৈরি হবে আর খেতেও খুব সুন্দর হবে। আপনারা চাইলে এটি বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন। দেখো, এখানে আমি ভালোভাবে ইস্টটা ফাটিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে যে সিদ্ধ আলুটা নিয়েছিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার একটি স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে আটাটাকে চেলে নেব। এবার আটাটা আমি দিয়ে দিচ্ছি। এবার যে ইস্টটা আমি অ্যাক্টিভ হতে রেখেছিলাম সেই ইস্টটা দিয়ে দেবো এর মধ্যে, তবে সবটুকু দেব না, আমি অল্প অল্প দিয়ে একটি ডো তৈরি করব। এখানে সবটুকু দিয়ে দিলে হয়তো আবারও ময়দা লাগতে পারে বা আটা লাগতে পারে, তাই আমি অল্প অল্প করে দিতে থাকবো আর ইস্টটা দিতে থাকবো। এখানে আপনারা আরও কোয়ান্টিটি বানাতে চাইলে অবশ্যই সবগুলো উপকরণের কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারেন। এবার দেখো, এইভাবে করে আমি মাখিয়ে নিয়েছি। এবার অল্প একটু তেল নিয়ে হাতের মধ্যে লাগিয়ে এইভাবে করে একটু ডোটা মাখিয়ে নেব, যাতে এটা চিপচিপে ভাব না থাকে, হাতের মধ্যে না লেগে যায়। আর ডোটা যখন আমি অ্যাক্টিভ হতে দেব, তখন উপর থেকে শক্ত লেয়ার না পড়ে যায়, তার জন্যই এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আরও একবার মেখে নিচ্ছি। দেখো, এটা আর হাতে লাগছে না। এবার ডোটা আমি সেট হতে রেখে দেব। তার জন্য দেখো, ভালোভাবে একটু আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা অ্যাক্টিভ হতে দেব। অবশ্যই গরম জায়গার মধ্যে রাখার চেষ্টা করবেন, যেখানে সূর্যের তাপ আসে, তাহলে এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। আর না হলেও যদি ভালো ইস্ট হয়, এটা এমনিতেই অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো, 10 মিনিট পর ফিরে এসেছি। এটা অনেকটাই ফুলে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এটা আবারও আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে যদি হাতের মধ্যে লেগে যায় আটাটা, তাহলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আর লাগবে না। এবার একটা পিঁড়ে বেলুন নিয়ে নিচ্ছি। এর মধ্যে আটাটা একটু বা ডোটা একটু ভালোভাবে লম্বা করে নেব। এবার লম্বা করা হয়ে গেলে আমি আরও একটি প্লেট নিয়ে নিচ্ছি। তার মধ্যে ওপর থেকে একটু ছড়িয়ে দেব আটা বা ময়দা, যাতে আমি ডোগুলো শেপ দিয়ে এর মধ্যে রাখলে কোনোভাবেই না লেগে যায় প্লেটের নিচে। তাই আমি এইভাবে করে একটু আটা ছড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আটার বদলে ময়দাটাও ইউজ করতে পারেন, আর তেলের বদলে বাটার বা ঘিও ইউজ করতে পারেন। এবার দেখো, এইভাবে করে লম্বা করে নিয়েছি। এবার পছন্দ মতন শেপ দিয়ে এটাকে লেচি কেটে নেব। আমি এখানে এরকম সাইজের করেছি, তবে আপনারা চাইলে ছোট বড় যেমনটা পছন্দ তেমনটা শেপ দিয়ে এটিকে বানিয়ে নিতে পারেন। এবার এটা সমান করে নিতে হবে, কোনো দিকে কোনোভাবে দাগ না থাকে, তাই একটু সমান করে নিচ্ছি। এই পর্যায়ে হাতে লেগে গেলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে পারেন। দেখো, এখানে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটের মধ্যে রেখে দেব। এখানে আমার একটা তৈরি হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। তবে চলো সবগুলো করে নেওয়া যাক। এইভাবে করে আমি সবগুলো পিস পিস করে কেটে নিচ্ছি পছন্দ মতন। আপনারা আপনাদের পছন্দ মতন লেচি কেটে নিতে পারেন, ছোট বড় যেমনটা পছন্দ। এবার এগুলোকে ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে।
অবশ্যই যারা যারা রেসিপিটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যারা আমার চ্যানেলে নতুন। দেখো এখানে আরও একটি তৈরি হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। দেখো এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আবারও আমি 10 মিনিটের জন্য রেখে দেবো যাতে এটা সুন্দরভাবে ফুলে যায়। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য এমনি রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। অবশ্যই এরকম ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে সুন্দরভাবে ফুলে আসে। দেখো 10 মিনিট পর ফিরে এসেছি। এটা অনেকটাই ফুলে গেছে। এবার চলো এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা উষ্ণ গরম করতে হবে, বেশি গরম করা যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা খুব বেশি গরম হয়নি। দেওয়ার সাথে সাথে অল্প অল্প বুড়বুড়ি কাটছে, তার মানে তেলটা বেশি গরম হয়নি। এবার আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার লো ফ্লেমে এটি এপিট ওপিট লাল হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখার চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা যাবে না, না হলে দেখবেন উপর থেকে তো কালার চলে এসেছে আর ভিতর থেকে কাঁচা রয়ে গেছে, আর যেটা একদমই খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ফ্রাই করার চেষ্টা করবেন একটু সময় ধরে। এবার দেখো উপর থেকে এইভাবে করে আমি তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে চারিদিক থেকে সুন্দরভাবে এটি ফ্রাই হয়ে যায় আর কোনোভাবেই না কাঁচা থাকে। এভাবে করে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এখানে দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে, সুন্দরভাবে কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। তেলটাকে সুন্দরভাবে ঝরিয়ে তুলে নিতে হবে। আপনারা চাইলে এগুলোকে টিস্যু পেপারের মধ্যেও তুলে নিতে পারেন, কিচেন টিস্যু পেপারের মধ্যে। এখানে আমি সবগুলো তুলে নিচ্ছি। দেখো এখানে আমার তোলা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এটি একবার হলেও চায়ের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ।